আজকে আমি করব ইলিশ ভাপা, কিন্তু সেটা একদমই অন্য পদ্ধতিতে। তো চলো কীভাবে করে নিচ্ছি আমি দেখিয়ে দিই তোমাদের। আমি কীভাবে আজকে একটা নতুন পদ্ধতি ইলিশ ভাপা করলাম। আমি নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, আর তার সাথে সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে পেস্ট করে আমি ওর ছেঁকে নিয়েছি, আর পালটা নিয়েছি, আর চিবড়েটা আমি ফেলে দিয়েছি, আর দিয়েছি একটা 20 টাকা দামের যে পোস্তর প্যাকেট, সেটা বেটে দিয়েছি। তো আমি এটা দিয়ে ম্যারিনেট করে নেবো। আর সাথে দিয়েছি সর্ষের তেল, অল্প পরিমাণে দিয়েছি, যে পরিমাণটা দরকার তার থেকেও কম দিয়েছি। এখানে আমি কড়াতেও সর্ষের তেল গরম করে রেখেছি মাছটার জন্য। তো আমি এটা ভালো করে মাখিয়ে নেব চারদিক থেকে। তো আমার মাখানো হয়ে গেছে। আমি সর্ষের তেলটা নিয়েছি, গরম করে ঠান্ডা করে নিয়েছি আমার হাতে যতটা সয়। তো আমি গুছিয়ে দেবো একবারে, কেন আমি বেশি মাছটা দেওয়ার পরে নাড়াচাড়া করব না। তো আমি মাছটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এইভাবে দিয়ে দিলাম চারদিক থেকে। তো একবার নেড়ে চেড়ে ভালো করে দেখে নেব যে ঠিকঠাক আছে কিনা, বসিয়ে দেবো মাছগুলো। তো আমি আজকে নতুনই করছি, বাট এতটা অসাধারণ হয়েছে কি বলবো। মানে যতটা ভাপা করে তার থেকে, মানে ভাপা করলে যে টেস্ট আসে তার থেকে দ্বিগুণ স্বাদ আসবে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। তো সেম প্রসেসের, তো এতটা টেস্ট হবে, মানে ভাপা ছেড়ে দেবে, এইভাবে খাওয়া ট্রাই করবে। তো আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম লো ফ্লেমে। তো 5 মিনিট পরে খুলে দেখছি যে দারুণ একটা স্মেল বেরিয়েছে, আর তেমনই হয়েছে, গ্রেভিটা হয়ে এসছে গাঢ়। তো মাছটাও সিদ্ধ হয়ে এসছে। তো আমি একটা পার্ট হয়েছে বলে আমি আরেকটা উল্টে দেবো বলে খুলেছিলাম, বাট তখনই আমার ইলিশ মাছ কমপ্লিট, মানে হয়ে গেছে, একা গায়ের থেকে ছিঁড়ে যাচ্ছে, এতটাই ইলিশ মাছটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি বেশিক্ষণ রাখবো না, 2 মিনিট মতো রাখবো, মাছটা উল্টে দিয়ে 2 মিনিট মতো কড়ায় রাখবো। একটু ঝোলটা টেনেও যাবে, আর অপোজিট পিঠটা সিদ্ধ হয়ে যাবে। তো নুনটা তোমরা বুঝে দিও, নুন ঝাল। আমি নুনটা বুঝেই আমার মতো দিয়েছি, আর ঝালটা তোমরা যতটা পরিমাণ খেতে পারবে। তো দেখো মাছটা ভেঙেও গেছে, মাছটা আমি কীভাবে উল্টাবো বুঝতে পারছিলাম না। তো ঝোলটাও পুরো ঠিক হয়ে এসেছিলো, শুকিয়েও এসেছিলো, যতটা পরিমাণে আমি দিয়েছি তার থেকে অনেকটা কমেও এসেছিলো, বেশ আমার হয়েও এসছে। তো আমি এটা লাভিয়ে নেবো, বাট এতটা তাড়াতাড়ি যে ইলিশ ভাপা হয় না করলে বুঝতেই পারবে না তোমরা। তো আমার মতো তোমরা যদি এইভাবে করা ইলিশ ভাপা খেতে চাও, তো তোমরাও ট্রাই করে দেখো কেমন হয়েছে তোমাদের ইলিশ ভাপাটা, আমাকে কমেন্টে জানিও। তো আমার ইলিশ ভাপাটা দারুণ হয়েছে, দেখেই বুঝতে পারছো, ঝোলটাও শুকিয়ে গেছে। আমি এবার নেবো লাভিয়ে। তো চলো ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করো, আর পারলে বন্ধুবান্ধবের কাছে শেয়ার করো, নিজেও পারলে বানিয়ে ট্রাই করে দেখো কেমন হয়েছে। তো দেখো ইলিশটা পুরো হাতে, মানে ছেড়ে যাচ্ছে, হাতে নেব কি ছেড়ে যাচ্ছে, এতটা সিদ্ধ হয়েছে।